এভাবে প্রেসার আসবে এবং আছে। এর জন্য অন্য পলিটিক্যাল পার্টিরা ইচ্ছা থাকলেও নিজের জাতির জন্য নিজের কমিউনিটির জন্য ইচ্ছা থাকলেও ওরা করতে পারে না। তাই আমরা আজ পেরেছি একটাই কারণ মহারাজার জন্য। সদ্যস্থ জনজাতির যে ঐতিহ্য, যে আপনার তাদের রীতি যে রিবাজ আছে তাদের মানে উন্নতির জন্য আপনারা আজকে 14টা কাস্টমারি ল আপনারা পাস করেছেন, তো আপনার কি মনে হয় কতটুকু লাভজনক হবে এই উন্নতির ক্ষেত্রে? না, দেখুন, আমাদের সমাজের যতদিন ইউনিটি হবে ততদিন আমাদের অধিকার থাকবে, যতদিন ইউনিটি থাকবে না ততদিন আমাদের অধিকার থাকবে না। তো কাস্টমারি ল হচ্ছে আমাদের সমাজকে সাংগঠনিক করা, একতাবদ্ধ করে রাখা, আমাদের অধিকারগুলিকে সচেতন করে রাখা এবং আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আরও উপরে নেওয়ার প্রচেষ্টা চালানোর জন্য একটা বিধি। তো সমাজবদ্ধ একতা হলে, সমাজ প্রতিষ্ঠা যদি একতা হয় তখন জাতি তো উন্নতি হবে। কারণ সমাজ ব্যবস্থার মধ্যে কোনো আইন না থাকে, কেউ না মানে, নিজের সমাজের রীতিনীতি সংস্কৃতি কাস্টমারি এগুলি যদি না মানে তো সমাজ ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে। তো কাস্টমারি ল বিল পাস হওয়ার পর যদি সেটা কার্যকরী হয় তখন সমাজ ব্যবস্থার শক্তি বাড়বে, সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করতে পারবে। তো সমাজ তো উন্নতি হবে, সাথে রাজ্যও উন্নতি হবে। স্যার, 3 দিনব্যাপী যে অধিবেশন চলছিল, কোন জিনিসটাকে আপনারা বেশি গুরুত্ব দিয়ে এখানে আলোচনা করেছেন? না, গুরুত্ব সবারই একই, যেহেতু এডিসি সমস্ত বিল আমাদের সমস্ত জনগোষ্ঠীতে প্রাসাদ জনগোষ্ঠীর জন্য মঙ্গলদায়ক হবে। তো গুরুত্ব সবাই একই, কিন্তু এক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে আমাদের কাস্টমারি ল, সেটা অবশ্যই গুরুত্ব আলাদা। কারণ দীর্ঘদিন ধরে লড়াই করছে, এডিসিতে ঘুরছে, স্টেটে ঘুরছে, বিভিন্ন নেতাদের সাথে কথা বলছে, কিন্তু একই জায়গায় ফিরে যেতে হচ্ছে। আমাদের সাথে মাত্র 2 বছর হয়েছে, আলোচনা হয়েছে, আমরা সবাইকে প্রতিশ্রুতি দেই, মহারাজার নির্দেশ অনুসারে আমরা প্রতিশ্রুতি দেই এই সেশনে বা অন্য একটা সেশনে, তবু আমরা দেরি করব না, আমরা পাস করব, সবাইকে আমরা প্রতিশ্রুতি দিই এবং সেই প্রতিশ্রুতি আজকে পরিপূর্ণ হলো। ধন্যবাদ।